ভেজ নন ভেজ দু রকম খাবারই রাখতে হবে প্ল্যাটারে, কিন্তু রোজ রোজ নতুন রেসিপি কে শেখাবে আমাদের? খুদে বন্ধুরা আসছে প্রত্যেকদিন নতুন নতুন রেসিপির খোঁজ নিয়ে। আজও আসছে তোমাদের মতোই এক মিষ্টি খুদে। তাহলে চলো তাকে আমরা ডেকে নিই। তার আগে তার সাথে একটু আলাপ সেরে নিই। হাই বন্ধুরা, আমার নাম শাম্পুনা মান্না। আমি আসছি হাওড়া বালি থেকে। আমার বয়স 9 বছর। আমি পড়ি রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলে। আমার আজকে খুদে রান্না বাড়িতে এসে খুব মজা হচ্ছে। হাই হাই তানিয়া দিদি, কেমন আছো সম্পূর্ণা? আমি ভালো আছি, তুমি ভালো আছো? আমি খুব ভালো আছি। চোখে তোমার কত পাওয়ার? অনেক অনেক, মানে একদম ছোটবেলা থেকে পড়ছো? না, মানে আমার জন্মগত পাওয়ার, কিন্তু আমি 5 বছরে সেটা জানতে পেরেছি। ওরে বাবা, তাহলে তো স্বপ্নগুলো পরিষ্কার দেখো চশমা পরে একদম। হ্যাঁ। আচ্ছা, বাড়িতে কে কে আছে? বাড়িতে আছে আমার মা, বাবা আর ভাই আর আমি। ভাই কোন ক্লাসে পড়ে? ভাই একটুখানি। হ্যাঁ, ভাই ছোট খুব। ভাই ছোট খুব? একটুখানি? ওই কিরকম, কতটুকু? এতটা হবে? ওকে কোলে নাও তুমি, খেলো ওর সাথে। ও কি দুষ্টুমি করে? হ্যাঁ, ও আমাকে খুব মারে, যা হাতের কাছে ভাই তাই দিয়েই মারে। ও তোমাকে মারেও? ওরে বাবা, তুমি মারো না তো? না। তুমি আদর করো শুধু, নাকি একটু দুষ্টুমিও করো ওর সাথে? এর সঙ্গে দুষ্টুমিও করি, আদরও করি। বাহ। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম সপ্তক মান্না। বাহ, তুমি যে রান্না বান্না শিখছো, ভাইকে একটু শিখিয়ে দিচ্ছ কি? কি করে শিখবো, ভাই তো ছোট্ট, আর ও রান্নাঘরে গিয়ে সব মশলাপাতি ধরে টানে। তাই? ওই করতে করতেই দেখবে একদিন শিখে গেছে। আচ্ছা, তুমি এরকম রান্নাঘরে জিনিসপত্র লন্ডভন্ড করে দিচ্ছ না তো? না, আমি লন্ডভন্ড করি না। মা যখন থাকে না তখন আমি রান্না করি। তাই? মা যখন থাকে না তখন হয়েছে কখনো এটা পড়ে গেছে ওটা পড়ে গেছে? না। হয়নি তো? না। আচ্ছা, বাড়িতে সবচেয়ে বেশি কে আদর করে? মা, বাবা দুজনে। আচ্ছা, স্কুলে তুমি যে যাও অনেক বন্ধু বান্ধব নিশ্চয়ই, কটা বন্ধু তোমার? আমার মানে সারা ক্লাসটাই বন্ধু, তো তার মধ্যে কয়েকজন মানে খুব মানে নতুন তো ভর্তি হয়েছি, অতটা বুঝি না, ওরা আমার মানে অতটাও ভালো বন্ধু হয়নি। আচ্ছা, মানে কয়েকজন ভালো বন্ধু আছে তোমার, তাই তো? বেস্ট ফ্রেন্ড কে? সমাদ্রিতা। সমাদ্রিতা জানে তুমি আজকে এখানে এসেছো? না। বলবে তো গিয়ে। আজকে কিন্তু সমাদ্রিতা টিভির সামনে বসে দেখছে, তোমাকে বলতেও হবে না, সব দেখে নেবে। আচ্ছা শোনো না, আমার না বিভিন্ন রকম খেতে ইচ্ছে করে, কিন্তু সবসময় বাড়িতে সব জিনিস তো থাকে না। যেগুলো থাকে তার মধ্যে টুকটাক এদিক ওদিক করে রান্না করতে হয়, কিন্তু অত রেসিপি তো আমার কাছে নেই। তুমি একটা ভালো রেসিপি শিখিয়ে দাও না আমাকে। হ্যাঁ, শেখাবো। তুমি কি বানাবে আজ? মশলা পনির ফ্রাই। মশলা পনির ফ্রাই? ওয়াও, সাউন্ডস ভেরি নাইস। মশলা পনির ফ্রাই বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগে চলো দেখে নিই। মশলা পনির ফ্রাই উপকরণ: পনির, পেঁয়াজ কুচি, গ্রেটেড রসুন, টমেটো সস, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, অরিগ্যানো, ভাজা কসুরি মেথি গুঁড়ো, নুন। ইনগ্রেডিয়েন্ট তো সব চলে এসেছে। সাদা সাদা পনির, আমার দেখে মনে হচ্ছে আমি খেয়ে ফেলি, আহারে। কিন্তু না না, এরকম কাঁচা অবস্থায় তো খাবো না, এটাকে রান্না করা হোক, তারপরে খাবো। ওকে, প্রথম কি করবে বলো তো? প্রথমে আমাকে একটা ফ্রাইং প্যান দাও, এবার আমাকে সাদা তেল দাও। প্রথমে আমাকে গ্রেটেড রসুন দাও, এবার আমাকে পেঁয়াজ কুচিটা দাও। এবার এতে দিয়ে দেবো পনিরগুলো। এবার এতে দিয়ে দেবো টমেটো সস। এবার এতে দেবো চিলি ফ্লেক্স। ওকে। এবার দেবো গোলমরিচ গুঁড়ো। এবার দেবো অরিগ্যানো। এবার দেবো অল্প নুন। নুনটা আমি দিয়ে দিই। এবার এতে দেবো রোস্টেড কাসুরি মেথি গুঁড়ো।
বন্ধুরা, এই রেসিপিটা চোখের নিমেষে শেষ হয়ে যাবে 1 প্লেট। সত্যি তাই, এটা যদি 1 প্লেট আমাকে দেওয়া হয় আমি তো একদম এক তুড়ি মেরে উড়িয়ে দেব। তানিয়া দিদি, আমাদের মশলা পনির ফ্রাই তৈরি। আরে বাহ, क्या बात। এবার এক কাজ করি, এটা যখন তৈরি হয়ে গেছে তোমার সাথে একটা গেম খেলি। এবার শুরু হবে র্যাপিড ফায়ার রাউন্ড, মানে তোমাকে কয়েকটা প্রশ্ন আমি করব, তার খুব র্যাপিডলি উত্তর দিতে হবে, মানে তাড়াতাড়ি করে। কিন্তু যে উত্তরটা আমি ঠিক চাইবো সেটা ঠিক উত্তর দিতে হবে, আর যেটা ভুল উত্তর চাইবো ভুল উত্তর দিতে হবে। মানে ধরো আমি তোমাকে বললাম তুমি কি রঙের জামা পরে আছো, ভুল উত্তর দাও, কি বলবে? সবুজ। ভেরি গুড, তাহলে শুরু করি। ওকে, ফার্স্ট কোশ্চেন, বাঘের কটা পা? ঠিক উত্তর দিতে হবে। বাঘের 4টে পা। ভেরি গুড। এর পরেরটা, 6 + 1 কত হয়? ভুল উত্তর দিতে হবে। 8। ভেরি গুড। আচ্ছা, যে কোনো একটা নদীর নাম বলো, ঠিক উত্তর দিতে হবে। গঙ্গা নদী। দারুণ দারুণ, গঙ্গা নদী। এর পরেরটা জিজ্ঞেস করি, একটা টক ফলের নাম বলতে হবে, ভুল উত্তর দাও। লঙ্কা। লাভলি। আচ্ছা, এর পরেরটাও কিন্তু ভুল উত্তরই দিতে হবে। জাহাজ কোথায় চলে? জাহাজ পুকুরে চলে। আরে বাস, দারুণ দারুণ, 5টা উত্তরই ঠিক, ফাটাফাটি, অসাধারণ। 5টা প্রশ্নের দারুণ উত্তর দিয়েছো, মানে র্যাপিড ফায়ার রাউন্ডে তুমি জ্যাকপট করে ফেলেছো। আর তার সাথে এরকম মশলা পনির ফ্রাই বানিয়েছো। রঙিন টিভি এত খুশি হয়েছে, তোমাকে দিচ্ছে একটা সুন্দর উপহার। রঙিন টিভির তরফ থেকে তোমার জন্য থাকবে এই টোকেন অফ লাভ। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। তাহলে খুদে বন্ধুরা, 1 প্লেট চোখের নিমেষে শেষ হয়ে যাবে এইরকম একটা রান্না তৈরি হয়েছে মশলা পনির ফ্রাই, একেবারে রেডি। এবার সার্ভ করব আমরা। সার্ভ করতে থাকি, তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে মশলা পনির ফ্রাই, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। সম্পূর্ণ ওয়েল ডান, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। এইবারে আসবে সম্পূর্ণার ভীষণ কাছের মানুষ। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছো, আসবে এখন সম্পূর্ণার মা। তাহলে চলো ওনাকে আমরা ওয়েলকাম করি। এসো। নমস্কার। নমস্কার। কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? আমিও খুব ভালো আছি। আমি অনেকক্ষণ থেকে চাইছিলাম সম্পূর্ণার মা এখানে আসুক, কারণ সম্পূর্ণ একটা দারুণ জিনিস তৈরি করেছে, সেটা তোমাকেও আমি দেখাতে চাই। বানিয়েছে মশলা পনির ফ্রাই। তো মেয়ে এরকম জিনিসপত্র কি বাড়িতেও তোমাকে বানিয়ে খাওয়ায়? মাঝে মধ্যে বানায়। তো মেয়ে তো বড় হয়ে গেছে, তার মানে এরপরে তো তোমাকে রান্না বান্না না করলেও চলবে, ওই সব করে নেবে। মাঝে মধ্যেই বলে আমি রান্না করব, দাও আমায় রান্না করব। তো তুমি দাও ওকে মাঝে মধ্যে? হাত পুড়িয়ে ফেলার ভয় হয়, তবু আমি থাকি সাথে, করে। ঠিক ঠিক। তো ওর নিজের খাওয়া দাওয়ার প্যাটার্নটা কিরকম? তোমার হাতের কোন রান্নাকে তোর খুব ভালো লাগে? ওর সব থেকে আমার হাতে চিকেন, মাটন এগুলো খেতে খুব পছন্দ করে, খুব পছন্দ। আচ্ছা, ও বাড়িতে থাকলে দুষ্টুমি কতখানি করে? দুষ্টুমি প্রচুর করে। হ্যাঁ, প্রচুর দুষ্টুমি করে। একটু গল্প শুনি আমরাও। হ্যাঁ, দুষ্টুমি প্রচুর। ওর সারাদিন ড্রয়িং, হ্যাঁ। পড়াশোনা সব একদম বন্ধ। ড্রয়িং, বাড়ি থাকলে শুধু ড্রয়িং, মানে টিভিটা চলছে পিছন দিকে, ও ওর মতো ড্রয়িং করছে। বাহ, মানে গানে শুনছে, আবার টিভিটা বন্ধ করে দিলেও হবে না, টিভিটা চলবে। চলবে। তো বাড়িতে আরো একজন মেম্বার আছে, ভীষণ ছোট, খুব ছোট, তাকে সামলাতে কি নাজেহাল সে অবস্থা। আরো দুষ্টু, ও আরো দুষ্টু। এ তবু শান্ত, সে আরো দুষ্টু। দুজনে মিলে যখন খেলা করে তখন কাকে বেশি নজরে নজরে রাখতে হয়? ছেলেকেই বেশি নজরে রাখতে হয়। মেয়ে একটু বড় হয়ে গেছে বলে অতটা দুষ্টু করে না, কিন্তু ছেলে প্রচন্ড দুষ্টু করে। ওরে বাবা। বিশেষ করে দিদির বইগুলো ওর খুব দরকার। আচ্ছা, বইগুলো কি নষ্ট করে ফেলে? বইগুলো নষ্ট করে ফেলে, ভীষণ সাংঘাতিক ব্যাপার তো। কিন্তু মেয়ে বড় হয়ে গেছে মানে আর কোনো চিন্তা নেই, ওই ভাইকে সামলে নেবে, তাই তো? সামলায় না, কিন্তু ভাইকে ভীষণ পিটন দেয়। এই বাবা, ও বলেছে না না আমি ভাইকে মারি না। পিটন দেয়, মাঝে মধ্যেই পিটন দেয়। তার জন্য বকাও খায়, বাবার কাছে আমার কাছে খুবই বকা খায়। আচ্ছা, দুজনের মধ্যে কার দলে তুমি থাকো? ও বলেছে মা আমার কাছে থাকে। হ্যাঁ, এটা সত্যি? হ্যাঁ, বাবা একদমই ছেলের সত্যি দলে। কথা, হ্যাঁ। যাই হোক, এই দলাদলিতে আমরা নেই, কারণ
আমরা ভালো একদম। খাবারের দলে আছি, তাই তো? একদম দারুণ একটা জিনিস তৈরি হয়েছে, এটা এরকম ফেলে রাখা ঠিক হচ্ছে না। আমরা একটু চেখে দেখি কেমন হয়েছে। নিশ্চয়ই। দেখি কেমন হয়েছে। ওয়াও, মশলা পনির ফ্রাই তো সুপার হিট, দারুণ হয়েছে। খুব সুন্দর হয়েছে, আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর বানাতে পারবো। দেখেছো, তোমাকেও চমকে দিয়েছে, আমাকেও চমকে দিয়েছে। হ্যাঁ। খুদে বন্ধুরা, চমকাবে তোমরাও, একবার বানিয়ে দেখো, অসাধারণ খেতে হয়েছে। মশলা পনির ফ্রাই বানানোর জন্য রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে গ্রেটেড রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে এর মধ্যে পনিরগুলো দিয়ে নেড়েচেড়ে নাও। তারপর এতে একে একে টমেটো সস, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, অরিগ্যানো, স্বাদ মতো নুন ও ভাজা কাসুরি মেথি গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি মশলা পনির ফ্রাই। এবার শুরু হবে মজার সেগমেন্ট। 5 ফোড়নে টুকিটাকি রান্না বাটি জমজমাটি। তুমি আজ কি খাচ্ছ? আজ আমি বানাচ্ছি লোটে ঝাল। বাহ, লোটে ঝাল বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে চলো দেখে নিই। লোটে ঝাল উপকরণ: লোটে মাছ, পাতিলেবুর রস, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ময়দা, ধনে পাতা কুচি, নুন, চিনি। সমস্ত ইনগ্রেডিয়েন্ট চলে এসেছে, রান্না শুরু করা যাক। প্রথম কি দেবো বলো? তুমি আমার একটা ফ্রাইং প্যান দাও, তেল গরম করো। সাদা তেল দিও। এবার লোটে মাছগুলো ম্যারিনেট করে নেবো। প্রথমে নিচ্ছি লোটে মাছগুলো, এরপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা, এরপর দেবো রসুন বাটা, এরপর দেবো আদা বাটা, দিয়ে দেবো একটু লেবুর রস, এরপর নিয়ে নেবো হলুদ গুঁড়ো, এরপর নিয়ে নেবো গোলমরিচ গুঁড়ো, এরপর নিয়ে নেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপর এতে অ্যাড করছি কর্নফ্লাওয়ার, এরপর এতে অ্যাড করবো ময়দা, এরপর এতে দিয়ে দেবো সামান্য নুন। এবারে এইটা ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এইবার আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এগুলো একটা পাত্রে তুলে নেব। আমি দি তোমাকে হেল্প করে একটু। তাহলে লোটেগুলো আমাদের ফ্রাই করা হয়ে গেল, তাই তো? এবার কি হবে? এরপর আমাকে একটা কড়াই দাও, এবার এতে কি দেবে? সরষের তেল দেব, এরপর এতে দেবো রসুন বাটা, এরপর দেবো আদা বাটা, এরপর নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা, এরপর নিয়ে নেব লঙ্কা বাটা, এবার কি দেবে এটা? এরপর এতে দেবো টমেটো বাটা, এবার দেবো এতে গুঁড়ো মশলা। নিয়ে নেবো একটু হলুদ গুঁড়ো, নিয়ে নেবো একটু জিরে গুঁড়ো, এরপর এতে দেবো একটু ধনে গুঁড়ো, এরপর এতে একটু দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো একটু নুন, আর দিয়ে দেবো সামান্য চিনি। এবার এতে দিয়ে দেবো সামান্য জল, আমাকে জল। এটা ফুটে উঠেছে, এতে ভাজা লোটে মাছগুলো এবার দিয়ে দেবো।
এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। আমাদের লোটে ঝাল একদম রেডি। বাহ, অসাধারণ, দারুণ একটা রেসিপি গো লোটের। আচ্ছা, এটা যখন রেডি হয়ে গেছে, তোমার সাথে একটা গেম খেলি। অবশ্যই। এইবারে একটু চেক করব তোমার সাথে মেয়ের বন্ডিংটা কেমন, মানে তুমি মেয়ের সম্পর্কে সব তথ্য ঠিক ঠিক জানো কিনা সেটাই দেখব, ঠিক আছে? প্রথম প্রশ্ন, সম্পূর্ণার পছন্দের রং কি? গোলাপি। ঠিক বলেছে? ঠিক বলেনি? তাহলে কি? পার্পল। পার্পল। যাক, এটা তো হলো না। আচ্ছা, এর পরেরটা জিজ্ঞাসা করি, বাড়িতেও সবচেয়ে বেশি কাকে ভালোবাসে বা কাদের ভালোবাসে? বাবা মা। ঠিক বলেছে? লাভলি। আচ্ছা, সম্পূর্ণার পছন্দের সাবজেক্ট কি? সম্পূর্ণের পছন্দের সাবজেক্ট হলো বাংলা। ঠিক ঠিক, ভেরি গুড, ওয়েল ডান। আচ্ছা, বাড়ির বাইরে সম্পূর্ণার পছন্দের খাবার কি? পিৎজা। কি বলছে? আর কোনো প্রশ্নই নেই, মা সব জানে। একদম ঠিক, তাই তো? ভেরি গুড, ভেরি গুড। যা বুঝলাম, মামের বন্ডিং অসাধারণ, আর কোনো রকম ডাউট নেই আমার। রান্না তো কমপ্লিট, গেমও খেলা হয়ে গেছে, শুধু শুধু বন্ধুদের অপেক্ষা করাবো কেন? আমাদের লোটে ঝাল একেবারে তৈরি, সুন্দর করে আমরা সার্ভ করে ফেলছি। আমরা যতক্ষণ সার্ভ করছি, তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে লোটে ঝাল, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। দারুণ, অনবদ্য একটা রেসিপি শিখলাম গো। এইবারে বন্ধুরা, লোটে ঝাল চেখে দেখি চলো। কিন্তু দাঁড়াও, আগে বাড়িতে বানাতেও তো হবে, তাহলে রেসিপিটা আরো একবার দেখে নেওয়া যায়। প্রথমে একটা মিক্সিং বলে লোটে মাছগুলো নিয়ে তাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, পাতি লেবুর রস, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ময়দা ও নুন দিয়ে মেখে ভেজে নামিয়ে নাও। এবার কড়াইতে সরষের তেল গরম করে তাতে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ভেজে এর মধ্যে টমেটো বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন ও সামান্য চিনি দিয়ে মশলা কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দাও। গ্রেভি ফুটে উঠলে ভাজা লোটে মাছগুলো এতে দিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি লোটে ঝাল। কেমন হয়েছে লোটে ঝাল? ওয়াও, এটা দারুণ হয়েছে গো, অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ। সত্যি অসাধারণ হয়েছে। লোটে মাছের এই রেসিপি কিন্তু মাস্ট ট্রাই। তবে আমাদের মধ্যে সবচেয়ে খুদে যিনি আছেন, তিনি যেটা বানিয়েছেন সেটা তো সবার সেরা, তাই তো? তাই আমাদের খুদে বন্ধু হয়ে গেছে আজকের খুদে শেফ। সম্পূর্ণার জন্য আমাদের খুদে রান্নাবাটির তরফ থেকে থাকবে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি, চলো একবার দেখে নিই। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার, গুবলু দাদা নিয়ে এসেছে একটা কুকিং সার্টিফিকেট, আর এনেছে একটা শেফ ক্যাপ। ওয়াও, শেফকে তো দারুণ লাগছে আমাদের। একটা ছবি তুলি, চলো চলো চলো, এসো। সম্পূর্ণের জন্য আরো একটা গিফট আছে। তোমার জন্য আছে বাকেট ফুল অফ ক্যান্ডিজ। এই সব তোমার। তুমি খুশি? কতটা খুশি? অনেক। আজ ভালো লেগেছে এখানে এসে? খুব ভালো লেগেছে। আবার আসবে তো? হাই ফাইভ। আর সম্পূর্ণের মায়ের কেমন লাগলো? দারুণ লেগেছে। সবথেকে বড় কথা, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য, সুন্দর দুটো রেসিপি শেয়ার করার জন্য। খুদে বন্ধুরা, নতুন নতুন রেসিপি শিখছি, বাড়িতে প্র্যাকটিস করছি তো।
নতুন নতুন রান্না যখনই মাথায় আসবে চলে আসবে আমার কাছে, যেমন প্রত্যেকদিন আসে আমার খোদে বন্ধুরা। আগামী পর্বেও থাকছে তোমাদের মতোই এক মিষ্টি বন্ধু। দেখা হচ্ছে তাহলে, আজকের মতো সব বন্ধুদের টাটা।